এবার বিপিএলে আমরা যদি বলি টিকিটের ব্যাপারে, মানুষের মাঠে আসার ব্যাপারে, রান, উইকেট এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক যে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এভাবে কিছু ঘটেছে। এমন অনেক সময় হয় কিন্তু যে সময় পেমেন্ট দেওয়ার কথা কোনো কারণে হয়তো সেটা দেওয়া হয়নি, সেটা 2 দিন পরে 4 দিন পরে পেমেন্ট করা হয়ে গেছে। এটা নিয়ে কোনো বিগ ইস্যু, কিন্তু এবার সেটা আমরা দেখতে পাইনি। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা 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 হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও যোগাযোগ হয়েছে এবং তারা বোধহয় আজকেই কিছু স্টেপস নিচ্ছেন। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক আমি সেটা বলবো না। আমাদের যে প্রস্তাব বোর্ডের কাছে প্লেস করবে, বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই, বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে এবং সেখান থেকে কিন্তু এটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে তারপর সেটা অ্যাপ্রুভ হবে, কিন্তু আমরা বলে দিলেই সেটা অ্যাপ্রুভ হয়ে গেল না। কিন্তু সো আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক আমি সেটা বলবো না। উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো তাদের রেসপন্সে হয়তো ঠিক আছে, বাট এবার বিপিএলে আমরা যদি বলি টিকিটের ব্যাপারে, মানুষের মাঠে আসার ব্যাপারে, রান, উইকেট এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক যে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এভাবে কিছু ঘটেছে। এমন অনেক সময় হয় কিন্তু যে সময় পেমেন্ট দেওয়ার কথা কোনো কারণে হয়তো সেটা দেওয়া হয়নি, সেটা 2 দিন পরে 4 দিন পরে পেমেন্ট করা হয়ে গেছে। এটা নিয়ে কোনো বিগ ইস্যু, কিন্তু এবার সেটা আমরা দেখতে পাইনি। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও যোগাযোগ হয়েছে এবং তারা বোধহয় আজকেই কিছু স্টেপস নিচ্ছেন। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে।